বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের হলরুমে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণ কল্পে শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। সেখানে যোগ দিয়ে শিল্প মালিক সংগঠনের নেতারা পরিবেশ অধিদপ্তরকে ব্যবসায়ীদের সবসময় দোষী সাব্যস্ত না করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে একটি কমিটি তৈরি করে পরিবেশ রক্ষায় কাজ করার পরামর্শ দেন তারা। ক্যানেলের মাথাগুলির মধ্যে যদি সেন্ট্রালিটি করতে পারো তাহলে এই পরিবেশ দূষণ এবং নদী দূষণ থেকে আমরা রক্ষা করতে পারি। অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নদী ও খাল দূষণ রোধে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ইতিমধ্যে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বা একটা চিহ্নিত করেছে 424টার মতো জায়গা থেকে আমরা দূষণ পাচ্ছি। এর ভিতর ওয়াসা আছে, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং শিল্প প্রতিষ্ঠান সবই একটা তালিকা আমাদের কাছে আসছে। সবার সহযোগিতা যদি আমরা এগোতে থাকি আমার মনে এটা করতে পারবো। প্রথম আমরা বর্জ্য টেনে নেব, তারপরে আমরা নৌপথটা এখানে দুটো ঝুলন্ত ব্রিজ হবে, গাবতলী এবং আশুলিয়া, যাতে আমরা চক্রকার নদীপথ তৈরি করা যায়। এ সময় পরিবেশ মন্ত্রী বলেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশেরও উন্নতি করতে হবে। ব্যবসায়ী হিসাবে চিন্তা করেন না, একজন বাংলাদেশী হিসাবে চিন্তা করেন। আমি যদি একজন বাংলাদেশী হই, আমি যদি আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে অবশ্যই সম্পদ সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে পরিবেশও উন্নত করতে হইব। দূষণমুক্ত দেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। একটা দূষণমুক্ত সমাজ অত্যন্ত জরুরি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।